বন্ধুরা, পেঙ্গুইন পাখি হলো এরা উড়তে পারে না। এরা উড়ার বদলে পানিতে সাঁতার কাটতেই বেশি পছন্দ করে। পেঙ্গুইনের ডানা আসলে সাঁতারের জন্য শক্ত পাখনার মতো কাজ করে। পানির নিচে এরা খুবই দ্রুত সাঁতার কাটতে পারে। কিছু প্রজাতির পেঙ্গুইন ঘন্টায় প্রায় 15 মাইল পর্যন্ত সাঁতার কাটতে সক্ষম। পেঙ্গুইনের শরীর ঢেকে থাকে ঘন কালো সাদা পালকে। কালো সাদা রং তাদের জন্য অনেক উপকারী। যখন পেঙ্গুইন পানিতে থাকে তখন শিকারী প্রাণীরা সহজেই তাদের দেখতে পারে না। পানির নিচে কালো পিঠ আর সাদা পেট তাদের জন্য প্রাকৃতিক ছদ্মবেশ হিসেবে কাজ করে। পেঙ্গুইনরা বরফের ঠান্ডা জায়গায় থাকতে অনেক বেশি ভালোবাসে, তবে সব পেঙ্গুইন কিন্তু বরফে থাকতে ভালোবাসে না। উদাহরণস্বরূপ গ্যালাপাগোস পেঙ্গুইন গরম জায়গাতে থাকতে বেশি ভালোবাসে, কিন্তু বেশিরভাগ পেঙ্গুইনই অ্যান্টার্কটিকার মতো শীতল অঞ্চলে বাস করে। পেঙ্গুইনদের হাঁটার ভঙ্গি অনেক মজাদার হয়ে থাকে। তারা টলমল করে হেঁটে চলে, যা দেখতে খুবই হাস্যকর এবং মজার। তবে এভাবেই তারা ভারসাম্য বজায় রাখে। আর বরফের উপরে চলার সময় পেঙ্গুইনরা মাঝে মাঝে পেটে ভর দিয়ে গড়গড়িয়ে চলে। এটাকে বলা হয় টোপগ্যানিং। পেঙ্গুইনরা খুবই সামাজিক। তারা বড় বড় দলের মধ্যে থাকে, যাকে কলোনি বলা হয়। একটি কলোনিতে প্রায় হাজার হাজার পেঙ্গুইন থাকতে পারে। তারা একসঙ্গে থেকে একে অপরকে সাহায্য করে। পেঙ্গুইনের খাবার খুবই মজাদার। তারা মূলত মাছ, স্কুইড আর ছোট ছোট চিংড়ি খায়, যেগুলোকে ক্রিলও বলা হয়। পেঙ্গুইনের খাবারের জন্য তাদের সাঁতার কাটতে হয় এবং পানির নিচে ডুবে থাকতে হয়। পেঙ্গুইনের পিতামাতারা তাদের ছানাদের অনেক যত্ন নেয়। ছানারা যখন ডিমের ভেতর থাকে তখন মা এবং বাবা দুজনে অদল বদল করে ডিমের যত্ন নেয়। বেশিরভাগ সময় বাবারা ঠান্ডায় দাঁড়িয়ে ডিমগুলোকে তাপ দিয়ে রাখে, আর মা খাবার সংগ্রহ করতে যায়। পেঙ্গুইনের চোখ বিশেষভাবে তৈরি, যা পানির নিচে ভালোভাবে দেখতে সাহায্য করে। তাই তারা শিকার ধরতে খুবই দক্ষ। পানির নিচে তীক্ষ্ণ দৃষ্টি তাদের বেঁচে থাকার বড় এক হাতিয়ার। পেঙ্গুইনদের সম্পর্কে আরেকটি মজার তথ্য হলো তাদের নিজস্ব ভয়েস বা ডাক থাকে। এক এক পেঙ্গুইনের ডাক এক এক রকম হয়ে থাকে। হাজার হাজার পেঙ্গুইনের ভিড়ও বাবা মা তাদের ছানাদের ডাক শুনে চিনে নিতে পারে। ব্যাপারটা কিন্তু অনেক মজাদার। পেঙ্গুইনরা নিজেদের পরিচ্ছন্ন রাখতে খুবই পটু। তাদের পালক একসময় তেলযুক্ত থাকে, যা তাদের শরীরকে ঠান্ডা পানি থেকে রক্ষা করে। তারা বিশেষভাবে গ্ল্যান্ড থেকে তেল নিয়ে তা পুরো শরীরে মাখে। এছাড়াও পেঙ্গুইনদের জীবন অনেক মজাদার এবং রহস্য ভরা। এদের সম্পর্কে আরও জানলে ছোট বড় সবাই মুগ্ধ হয়ে যায়। পেঙ্গুইনের ডানার আকৃতি বিমান বা সাবমেরিনের ফিনের মতো। এ কারণে তারা পানির নিচে খুবই সহজেই গতিশীল হতে পারে। সাঁতারের সময় তারা দারুণভাবে ডাইভ দিতে পারে, যা তাদের শিকার ধরার কাজকে সহজ করে তোলে। সবচেয়ে গভীর ডুব দিতে পারে এম্পায়ার পেঙ্গুইন, যা প্রায় 800 মিটার গভীর পর্যন্ত যেতে পারে এবং 20 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে। সব পেঙ্গুইন একই আকৃতির হয় না। সবচেয়ে ছোট পেঙ্গুইন হলো লিটল ব্লু পেঙ্গুইন, যা উচ্চতা মাত্র 13 ইঞ্চি। অন্যদিকে সবচেয়ে বড় পেঙ্গুইন হলো এম্পায়ার পেঙ্গুইন, যার উচ্চতায় প্রায় 4 ফুট এবং ওজন 40 কেজি পর্যন্ত হয়ে থাকে। পেঙ্গুইনদের জীবনে বরফ আর ঠান্ডা খুবই গুরুত্বপূর্ণ। বরফের মধ্যে তারা নিজের বাসা বানায়। আন্টার্কটিকার পেঙ্গুইনরা বরফের ছাই ব্যবহার করে নিজেদের জন্য নিরাপদ আশ্রয় খুঁজে নেয়। তবে কিছু প্রজাতি পাথরের সাহায্যে বাসা বানায়। তোমরা এই বিষয়টি জেনে মজা পাবে যে পুরুষ পেঙ্গুইনরা মেয়ে পেঙ্গুইনদের আকৃষ্ট করতে সুন্দর সুন্দর পাথর উপহার দেয়। পেঙ্গুইনদের ঘুমানোর ধরনও অদ্ভুত। তারা সাধারণত একসঙ্গে ঘুমায়, যাতে তাদের দেহের তাপ সংরক্ষিত থাকে। শীতকালে তারা নিজেদের ঘিরে এমনভাবে দাঁড়ায় যে দলটির কেন্দ্র সবসময় উষ্ণ থাকে। এর ফলে সবাই ঠান্ডা থেকে বাঁচতে পারে। বন্ধুরা, পেঙ্গুইনরা কিন্তু মানুষকে ভয় পায় না। এমনকি কিছু পেঙ্গুইন মানুষের কাছাকাছি চলে আসে। অ্যান্টার্কটিকার মতো অঞ্চলে তাদের শিকারী খুব কম থাকায় তারা মানুষের উপস্থিতি নিয়ে চিন্তিত হয় না। পেঙ্গুইনরা প্রতিদিন বেশিরভাগ সময় পানিতে কাটায়। পানিতে থাকা অবস্থায় তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু বরফের উপর বেশি সময় থাকলে তাদের শরীর ঠান্ডা হতে শুরু করে। এজন্য তারা দলবদ্ধভাবে একত্রিত হয়। পেঙ্গুইনের পালকের সংখ্যা সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ সাধারণত একটি পেঙ্গুইনের শরীরে 70,000 থেকে 1 লক্ষ পর্যন্ত পালক থাকে। এই ঘন পালকগুলো তাদের ঠান্ডা আবহাওয়ায় উষ্ণ রাখতে সাহায্য করে। পেঙ্গুইনের কান মানুষের মতো বাইরের দিকে থাকে না। তাদের কান থাকে ভিতরের দিকে লুকানো, কিন্তু তারা দারুণভাবে শুনতে পারে। ঠান্ডা জায়গায় কানে বাতাস ঢুকে সমস্যার সৃষ্টি হয় না। তোমরা কি জানো পেঙ্গুইনদের কিন্তু দাঁত নেই, তবে তাদের জিভ আর মুখের ভিতরে ছোট ছোট কাঁটার মতো গঠন আছে, যা শিকারকে ধরে রাখতে সাহায্য করে। বিভিন্ন পেঙ্গুইনের জীবনের গড় আয়ু 15 থেকে 20 বছর পর্যন্ত হতে পারে। তবে এদের জীবন কঠিন, কারণ প্রকৃতির শিকার যেমন সিল, তিমি এবং পাখিদের আক্রমণের ঝুঁকি থাকে। পেঙ্গুইনদের চলাচলের ধরন এবং তাদের সামাজিক জীবন ছোট বড় সবাইকে মুগ্ধ করে তোলে। তারা প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। পেঙ্গুইনদের প্রজনন সময় খুবই আকর্ষণীয়। পুরুষ পেঙ্গুইন সাধারণত একটি সুন্দর পাথর দিয়ে
মেয়ে পেঙ্গুইনকে প্রস্তাব দেয়, যা তাদের সম্পর্কে শুরু হয়। পাথরটি মেয়ে পেঙ্গুইন গ্রহণ করলে তারা একসঙ্গে ডিম রাখে। কিছু প্রজাতি যেমন গ্যালাপাগোস পেঙ্গুইন নিজেদের ডিম গরম রাখতে মা বাবা একে অপরকে সাহায্য করে করে ডিমের যত্ন নেয়। প্রায় সব পেঙ্গুইনের মধ্যেই মা বাবা দুজনে মিলে ছানাদের লালন পালন করে। কিছু পেঙ্গুইন প্রজাতি পাথর বা বরফের উপর বাসা বানায়, তবে তাদের বাসা তৈরি করার ধরনও খুবই মজাদার। পেঙ্গুইনরা যখন একে অপরের কাছে এসে বাসা তৈরি করে তখন তারা একে অপরকে সাহায্য করে এবং মাঝে মাঝে তাদের সঙ্গীদের কাছ থেকে পাথর বা সামগ্রী নিয়ে আসে। পেঙ্গুইনরা সাধারণত শিকারী পাখি। তাদের খাদ্য তালিকায় স্কুইড, মাছ, চিংড়ি, কাঁকড়া এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী থাকে। পেঙ্গুইনরা মূলত পানির নিচে খাবার খুঁজে বেড়ায়। তাদের চোখের গঠন পানির নিচে খুব ভালো দেখতে সাহায্য করে। তারা একেবারে প্রায় অনেকটা খাবার সংগ্রহ করতে পারে, যা তাদের দেহের শক্তি সরবরাহ করে। পেঙ্গুইনদের কালো পিঠ এবং সাদা পেট তাদেরকে শিকারীদের হাত থেকে রক্ষা করতে খুব সহজেই সাহায্য করে। পানির নিচে এভাবেই তাদের পেট সাদা দেখায় এবং পেছনের কালো পিঠ শিকারীদের চোখ থেকে তাদেরকে আড়াল করতে সাহায্য করে। এই প্রাকৃতিক ছদ্মবেশ পেঙ্গুইনদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেঙ্গুইনরা কেবল বরফের অঞ্চলেই বাস করে না, তারা উষ্ণ অঞ্চলেও থাকে। গ্যালাপাগোস পেঙ্গুইন গরম জলবায়ুর মধ্যে বসবাস করে এবং তাদের শরীরে বরফের পেঙ্গুইনদের মতো ঠান্ডা তাপমাত্রা সহ্য করার জন্য তৈরি হয়। এই পেঙ্গুইনরা সবসময় প্রায় পানির নিচে গিয়ে শীতলতা বজায় রাখে। পেঙ্গুইনরা মানুষের প্রতি আক্রমণাত্মক নয়। তারা সাধারণত খুবই শান্ত এবং ভয় পায় না, কারণ তাদের প্রধান শিকারী খুবই কম। যদিও পেঙ্গুইনরা অন্য পাখিদের প্রতি বেশ আক্রমণাত্মক হতে পারে যদি তাদের অঞ্চলে কেউ অনুপ্রবেশ করে। পেঙ্গুইনরা সাঁতারে অনেক দক্ষ। তারা সাঁতারের সময় তাদের পা ব্যবহার করে নৌকার মতো ডুব দিয়ে চলাচল করে। পানির নিচে তারা ডাইভ করতে গিয়ে দীর্ঘ সময় সাঁতার কাটতে পারে। তারা এমনকি ডুব দিয়ে শিকার ধরার পর বেশ কয়েক মিনিট পানির নিচে থাকতে পারে। পেঙ্গুইনদের মেটাবলিজম খুবই দ্রুত। শীতল আবহাওয়ায় তাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই তারা দলে দলে একত্রিত হয়ে একে অপরকে শরীরে তাপ দিয়ে সহায়তা করে। একসঙ্গে ঘুমানো, দাঁড়ানো বা চলাফেরা তাদেরকে একে অপরের শরীর থেকে তাপ প্রদান করতে সাহায্য করে। তোমরা জেনে অবাক হবে যে পেঙ্গুইনরা বহু কোটি বছর আগে এক ধরনের উড়ন্ত পাখি থেকে বিবর্তন হয়েছে। প্রাচীন সময়ে পেঙ্গুইনদের কিছু প্রজাতি উড়তে পারত, কিন্তু সময়ের সাথে সাথে তাদের পাখনা সাঁতারের জন্য উপযুক্ত হয়ে ওঠে। আজকের পেঙ্গুইনরা উড়তে না পারলেও তারা খুবই দক্ষ সাঁতারু। পেঙ্গুইনরা স্মৃতিশক্তিতে খুবই ভালো। তারা একে অপরকে চিনতে পারে এবং সাধারণত নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখে। তারা একে অপরের দিকে বিশেষভাবে খেয়াল রাখে এবং যখন কেউ হারিয়ে যায় তখন অনেক সময় তাদের পূর্ণ পরিস্থিতি ফিরে পাওয়া যায়। এ থেকে আমরা বুঝতে পারি পেঙ্গুইনরা প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে দক্ষিণ গোলার্ধে সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য তাদের টিকে থাকার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি এবং প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করতে পারি। পেঙ্গুইনদের বেশিরভাগ প্রজাতি হিমালয় অঞ্চলে বাস করে, যেখানে তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ গলে যাচ্ছে। পেঙ্গুইনরা সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা মাছ, krill এবং অন্যান্য সামুদ্রিক জীব খায়, যা সামুদ্রিক বস্তু সংস্থান রক্ষায় সাহায্য করে।